ঘুরতে এসেছি, ঠিক আছে। সকালবেলা বেরিয়েছিলাম, ভোরবেলা 4টের সময়, 3:30টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে হয়েছে আমাদের বাবু যাচ্ছে, ঠিক আছে। এখানে নাকি 503 খানা নাকি 505 খানা সিঁড়ি আছে। এবারে বাবু আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে। জয়চণ্ডী পাহাড়ে ঘুরতে এসেছি, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। সবে মাত্র প্রথম সিঁড়িটা উঠতে যাচ্ছি। দেখো বাবু আবার কি পাথরটা ধরছে, ধরে চাগানোর চেষ্টা করছে, এই দেখো। ভারী মজা। কতটুকু উঠতে পারবো জানি না, ঠিক আছে। রেলিং ধরে উঠতে হবে। জলের বোতল নিয়েছি, যদি জল গলা ফলা যদি শুকিয়ে যায়, পিপাসা পায় খাবো। এখনই এই দেখো বোতলটা আগে থেকে নিয়ে নিলাম আমার কাছ থেকে, ঠিক আছে। এবারে এসে গেছি আমি আর সোমনাথ, জয়চণ্ডী পাহাড়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ওই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আর কি। দীর্ঘদিনের একটা প্ল্যানটা আজ কাল পরশু, আজ না কাল পরশু, এই করতে করতে এই মাসটা ওই মাস, ওই মাস এই সপ্তাহ না ওই সপ্তাহ, মানে লং একটা টাইম আমরা জিনিসটাকে আমরা নেগলেজ করতে পারি। আমার তরফ থেকে এটা ভুল, মানে আমার তরফ থেকে এটা ছিল আর কি, আসতে পারিনি। তো ম্যাক্সিমাম ইচ্ছাটা ওর ছিল যে সোমনাথের যে বেচারা আসবে, আমার অনেক দিনের রাইডিং করবে, তো করে খুবই খুশি হয়েছে। তো মানে আসার সময় তো মানে এমন একটা কন্ডিশন হয়ে গেছিলো যে ভোর 4টের সময় বেরোবো, মানে 3টের সময় বেরোনোর কথা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ফাইনালি 4টের সময় আমরা বাটানগর থেকে রওনা দিয়েছি। তো বাটানগর থেকে রওনা দিয়েছি, আমরা এখানে পৌঁছেছি নিয়ার অ্যাবাউট 2:30, 2টো থেকে 2:30। অনেকখানি জায়গা লেগে গেছে, একটু রাস্তায় ভুল ভ্রান্তি হাবিজাবি হয়েছিল অনেক কিছু। তো মানে খালি যতবারই বলছি জায়গা হচ্ছে যে কতক্ষণ আর কতক্ষণ আর কত দূর, মানে সকাল 4টে থেকে রীতিমতো মানে লিটারালি মানে মানে কি বলবো, খুবই পরিশ্রম করেছে। মানে 10 ঘন্টা রীতিমতো টার্ন করে, মানে রাইডিং করে তারপরে লাস্ট জয়চণ্ডী পাহাড়ে এসে পৌঁছেছে। যে জয়চণ্ডী পাহাড়টি একটু ভালো করে দেখে নাও, ওই পিছন দিকে দেখতে পাচ্ছ ওই একটা মন্দির, কি বজরঙ্গী মন্দির একটা আছে, ঠিক আছে। এই টোটাল এই ভিউটা দেখে নাও, ঠিক আছে। এই যে দূরের একটা পাহাড় দেখতে পাচ্ছ একটা, এই টোটাল
কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, তো দেখে নাও। আমার তো ওরা মানে একদম খেলা কিছুটা হয়ে গেছি আমি, যাই হোক কার জন্য হয়েছে সেটা তো বড় কথা না, হ্যাঁ যার জন্যই হয়েছে সে তো এখন বলবে যে তুমি হয়েছে তোমার ইচ্ছায়, হ্যাঁ সেটা তো বলতে পারে। তো এখন বলো সোমনাথ, যে তোমার ফার্স্ট যে জয়চণ্ডী পাহাড় আমরা ভিজিট করলাম, তো কেমন লাগলো? এখনো আমাদের ট্রিপ এই মানে তোমার কি বলে এটাকে কি বলে, আমাদের এই জার্নিটা এখনো 2 দিন আছে হাতে সময়, তো জানি না তো কতদূর আমরা কভার করতে পারবো। তো বলো এবারে তোমার কি বলো, তোমার কেমন লাগছে বলো। আমার তো ইচ্ছা ছিল রাইডিং করার, তো আর পাহাড়টা অবশ্যই ভালো। আমি সকাল থেকে ওকে বারবার একই প্রশ্ন করছি, আমরা ঠিক যাচ্ছি তো ঠিক পাহাড়ে পৌঁছাতে পারবো তো। তো আলটিমেট আমরা যখন একদম সামনে এসে গেছি, দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টা, তখন যেন মনে শান্তি পেলাম যে না আমরা পাহাড়ে পৌঁছেছি, খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু পঙ্কজ, এই গাইড করে করে এত দূর এনেছে, এই সাহসটা আমার জুগিয়েছে এত দূর আসা, ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এই জায়গাটা আসতে পেরে। আমিও বহুদিনে আমার প্ল্যান, একটা নিজস্ব প্ল্যান ছিল, বহুদিন ধরে আসবো, তো হয়ে উঠছিল না, মানে লাস্ট 2 ইয়ার্স ধরে আমি প্ল্যান করে আসছি। তো একটা পার্টনারও মানে পাচ্ছিলাম না, তো পার্টনার পেয়ে গেছি, হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম, চলে আসলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো তোমরা সবাই। আমার চুলটা তো গিলিয়ে গেছে একেবারে, ঠিক আছে, তার জন্য গিলিয়েছে সেটা বড় কথা না। এই দেখো বড় বড় চুল রয়েছে, যার জন্য বড় বড় চুল করেছি সে তো আর বলবে না যে আমি তোমার জন্য তুমি আমার জন্য করেছো, সে বলে তোমার চয়েস। হ্যাঁ, এই সমস্ত টপ করার, যাই হোক কেমন লাগছে আমাকে বিশেষ কেমন লাগছে এটুকু জানিও। আর সোমনাথকে তো একদম ঝকঝকে লাগছে, দাড়ি ফাড়ি সেভ করে এসছে একদম, পুরো একদম কি আর বলবো, একদম পুরো ঝাক্কাস হয়ে একদম। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।